नमस्कार सबाइके केमन आछो सबाई आमी प्रियंका आमार आरो एकटा नतुन ब्लगे तोमादेर सबाइके वेलकाम। आज होच्छे आमार बेस्ट फ्रेंडेर बिये। एखन जाबो ओर गाये हलुदे। रेडी तो हये गेछे किन्तु कि जानि ओदिके आबार देरी हये गेल किना। एई जे ओदेर बाड़ी एसे देखी आमादेर कोणे तो बृद्धिते बसे पड़ेछे और अवस्था देखो बृद्धि करते करते मेये उठे और फटो देखछे ओर फटोगुलो आदौ भालो हयेछे किना। ओदिके तो छेलेर बाड़ी थेके गाये हलुदेर तत्त्व सबकिछु चले एसेछे और आमरा एखन नीचे एसेछि फटोग्राफी भिडियोग्राफी एइसबेर जोन्नो। नीचे एसे এই ভিডিওটা করার জন্য যে কতবার রিটেক নিতে হয় আমাদের কোণের আর ভিডিওগ্রাফার দুজনেরই পছন্দ মতো পারফেক্ট একটা ভিডিও এসছে। এরপর সবাই চলে যাচ্ছে জল সাজতে। আমরা যাইনি, রোদের মধ্যে যাওয়া যায় আর গেলাম না, সেই জন্য ওপরে এসে একটু রেস্ট নিচ্ছে। আর এই যে এই মেয়ে তো ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। ওদিকে কৌশিকী বৃদ্ধির সাজটা চেঞ্জ করে গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে আর আমরা এখানে বসে গল্প করছি। আর বিয়ের দিন কোণের ফটো তোলা ছাড়াও আর একটা মেন কাজ দেখবে। আমাদের কোণে এখানে বসে পড়েছে গসিপ করতে। ভিডিও করছি এদিকে অনেকক্ষণ বসে বসে আজে বাজে বকার পর আমরা এখন নিচে চলে এসেছি। এদিকে ওর গায়ে হলুদ শুরু হবে আর ওকে এত মিষ্টি লাগছিল, বিশেষ করে এই রিয়েল ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরার জন্য, তাই না? গায়ে হলুদ পর্ব শেষ করে কোনাকে ওপরে পাঠিয়ে আমরা এখন চলে এসেছি খেতে। এরপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো, আর বেশিক্ষণ থাকবো না। সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে গেছি আর এই দেখো আমার বিছানার অবস্থা এইভাবে চারিদিকে ছড়িয়ে রেখেছি আমি। এসে যে কখন কি গোছাবো, রাতে আদৌ কখন বাড়ি আসবো কি আসবো না সেটাও জানি না। আমি যখনই একটু সাজগোজ করে বেরোই আমার মা এরকম করে। আচ্ছা তোমাদের মারাও কি এরকম করে? তারপর তো তাড়াতাড়ি করে বিয়ে বাড়ি এলাম। এসে তখন দেখছি আমাদের কোণে সবে ঘর থেকে বেরোচ্ছে আর দেখবে ওকে কি সুন্দর লাগছিল আজকের লুকটা। আমি এটা ভাবছো তোমরা কি করছো? আমরা ঘর ধরেছি, এর লগ্নেরও সময় হয়ে গেছে। বর ছাদনাতলায় যাওয়ার আগে এখন আমরা এসেছি ঘর ধরবো বলে। এখানে এখন ধরে এই যুদ্ধ চললো, দিদা আমাদের ওদিকে তাড়া দিচ্ছে, ওরে তোরা ছাড় বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু কে কার কথা শোনে? কিন্তু তারপরও আমাদের শেষ রক্ষা হলো না, বর বাবা জীবন সেই আমাদের ঠেলে ঠুলে বেরিয়ে গেল। এবার কৌশিকীকে নিয়ে যাওয়া হবে ছাদনাতলায়। শুভ দৃষ্টির সময় হয়ে গেছে, এখন সাত পাকে ঘোরানো হবে। তারপর মধ্যে একটা নতুন নিয়ম দেখলাম, কি ফুল দিয়ে কিছু একটা করে। আমাদের মধ্যে আবার এই নিয়মটা নেই, জানো তো। যে ওর মাথায় ওড়নাটাই পড়ে গেছে। শুভদৃষ্টি মালাবদল হয়ে যাওয়ার পর বিয়েতে বসে পড়েছে আর আমরা এখন যাচ্ছি খেতে। খেয়ে দিয়ে এসে ওর বাকি বিয়েটা দেখবো, নাহলে পরে যদি খেতে যাই বিয়েটা আর দেখতে পারবো না। সেজন্য আগে ভাগে খেয়ে নিচ্ছি। এই যে সব কিছু এইসবই ছিল খাবার দাবার। এই তো মাটন খাই না, সেই জন্য চিকেন নিয়েছি আর এই লাস্টে চাটনি পাঁপড়। তারপর নিচে আসতে না আসতেই দেখছি ও বাবা বিয়ের মণ্ডপ চারিদিকে ধোঁয়াই ভর্তি হয়ে গেছে। ওই যজ্ঞের যে ধোঁয়াটা উঠছিল সেটাতে তো আমাদের বরের চোখ দিয়ে জল বেরোচ্ছে। আবারও সিঁদুর দানের সময় হয়ে গেছে। এখানে সবাই মিলে বরকে বোঝাচ্ছে যে কেমন করে সিঁদুর পরাতে হবে, বিশেষ করে কৌশিকী। ও তো সৌরেশকে বুঝিয়েই যাচ্ছে এরমভাবে পরাবে, বুঝতে পেরেছো তো? বেশ তো বেচারা টেনশনে বললো কি যে হ্যাঁ বুঝতে পেরেছি, এবার দেখা যাক ঠিকঠাক সিঁদুরটা পরে কিনা। সিদ্ধান্ত কমপ্লিট। আর এই সময় আমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলাম, বুঝতেই পারছো। প্রায় 17-18 বছরের ফ্রেন্ডশিপ তো ওই আর কি। আর আমাদের মধ্যে যেহেতু সবার আগে ওরই বিয়ে হচ্ছে সেই জন্য আরও ইমোশনাল হয়ে গেছিলাম। তোরা ঘর
ওদিকে আমাদের জিনিসপত্র পাহারায় রেখে ওরা চলে গেছিলো ওপরে খেতে। আর খেয়ে আসার পর কৌশিকের শরীরটা অনেকটা খারাপ করছিল, আর বসে থাকতে পারছিল না, সেই জন্য আমাদের বললো চ বাড়ি চলে যায়। আমরা বললাম ঠিক আছে, তাহলে তোদের বাড়ি যাচ্ছি না, একবারে নিজের বাড়িতেই যাই, তাহলে গিয়ে কিছুটা রেস্ট নিতে পারবো। এখন ঘড়ি কাটাতে প্রায় 1টা বাজে। এখন দেখবে আমার ঘরের কি অবস্থা, এই দেখো তখন দেখেছিলাম না এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম, এখন এগুলোকে আমাকে গোছাতে হবে, তারপরই আমি শুতে পারবো। জানি না কখন ঘুমাতে পারবো, একবার মেকআপ রিমুভ সব কিছু গোছানো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।